আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রতিবেশী কারা এবং প্রতিবেশীর অধিকারগুলো কি। চলুন জেনে আসি। প্রতিবেশীর সঙ্গে অবশ্যই উত্তম ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তার পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর সঙ্গে সত্য ব্যবহার করে। মানুষ একাকী বাস করে না, প্রতিবেশীর সঙ্গে সদপূর্ণ আন্তরিক সহানুভূতির আচরণের মধ্য দিয়ে তাকে বাঁচতে হয়। এজন্য প্রতিবেশীর অধিকার ও মর্যাদার প্রতি ইসলামের গুরুত্ব দেওয়া হয়েছে। হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আছে, প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, নিজের ঘর থেকে সামনে 40টি, পেছনে 40 ও ডান পাশে 40টি এবং বাম পাশের 40টি ঘরের অধিবাসী প্রতিবেশী। প্রতিবেশীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বারবার তাগিদ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম সে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকতেন। এমনকি মনে হতো যে সম্ভবত তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন। প্রতিবেশীকে কষ্ট দেওয়া ত্যাগের বাধ্য করা গুনাহের কাজ। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু প্রায় বলতেন যে প্রতিবেশী তার কোনো প্রতিবেশীকে নির্যাতন করে বা তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করে, যাতে সে ব্যক্তি গৃহত্যাগে বাধ্য হয়, সে ব্যক্তি নিশ্চিত ধ্বংসের মধ্যে পতিত হবে। প্রতিবেশীর অধিকার এক, প্রতিবেশী আত্মীয়, অনাত্মীয় কিংবা মুসলমান, অমুসলমান যাই হোক না কেন, যে কোনো অবস্থায় সাধ্য অনুযায়ী তাদের সাহায্য সহায়তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিন পার্থিব দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের কষ্ট দূর করবে। আল্লাহ তাআলা কিয়ামতে তার দুঃখ কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির নিকট নিরসন করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের যাবতীয় সংকট নিরসন দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা নিজ ভাইয়ের সাহায্যরত থাকে। প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডা বা ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া অনুচিত, কেননা এতে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। প্রতিবেশী যে ধর্মেরই হোক না কেন, উত্তম আচরণ পাওয়ার অধিকার। বাড়িতে ভালো কোনো খাবার রান্না হলে তাতে প্রতিবেশীকে শরিক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আবু যর, যখন কোনো তরকারি রান্না করবে তখন তাতে একটু বেশি পানি দিয়ে ঝোল বাড়াও আর তোমার প্রতিবেশীকে পৌঁছে দাও। প্রতিবেশী ইন্তেকাল করলে তার জানাজায় শরিক হওয়া এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়া, খাদ্য দেওয়া কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 5টি জবাব দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাজায় শরিক হওয়া, আহ্বানে সাড়া দেওয়া, হাসির জবাব দেওয়া। কোনো ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিলে তার প্রতিকার কৌশলে করা উচিত। হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, আমার এক প্রতিবেশী আমাকে পীড়া দেয়। তিনি বললেন, যাও তোমার গৃহ সামগ্রী রাস্তায় বের করে রাখো। ব্যক্তিটি ঘরে গিয়ে তার গৃহ সামগ্রী রাস্তায় বের করে রাখলো। এতে তার পাশে লোকজন জড়ো হয়ে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? সে বলল, আমার প্রতিবেশী আমাকে পীড়া দেয়। আমি সে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম। তিনি বললেন, ঘরে গিয়ে তোমার গৃহ সামগ্রী রাস্তায় বের করে রাখো। তখন তারা সেই প্রতিবেশীকে ধিক্কার দিতে দিতে বলতে লাগলো, হে আল্লাহ, ওর উপর তোমার অভিসম্পদ হলো। হে আল্লাহ, ওর উপর তোমার অভিসম্পদ হোক। হে আল্লাহ, তাকে অপমানিত ও লাঞ্ছিত করো। এ কথা ওই প্রতিবেশী কানে গেলে সে সেখানে উপস্থিত হয়ে বলল, তুমি তোমার ঘরে ফিরে যাও। আল্লাহর কসম, আর কখনো আমি তোমাকে পীড়া দেব না। প্রতিবেশীর মান সম্মানের প্রতি লক্ষ্য রাখা যেমন জরুরি, তেমনি তাদের সম্পদ হেফাজত করা কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার সাহাবীদের ব্যভিচার সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা বললেন, আল্লাহ তার রাসূল
তা হারাম করেছেন। তিনি বললেন, কোনো ব্যক্তি 10 জন নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলেও তা তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া অপেক্ষা লঘুতর পাপ। এর পর তিনি বললেন, কোনো ব্যক্তি 10 ঘরের লোকজনের বস্তু সামগ্রী চুরি করা তার প্রতিবেশীর ঘরে চুরি করার চেয়ে জঘন্যতর। প্রতিবেশী অভুক্ত থাকলে তাকে খাবার না দিয়ে নিজে পেট পুরে খাওয়া ইমানদারের পরিচয় হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মানুষটি পূর্ণ মুমিন নয় যে পেট পুরে খায় অথচ তার পাশে প্রতিবেশী অভুক্ত অবস্থায় থাকে।